আল্লাহ তাআলা রাসূলকে 8টা সন্তান দিয়েছিলেন। কয়টা? মাশাআল্লাহ। তার মধ্যে 4টা হলো ছেলে আর 4টা হলো মেয়ে। এখানে এক বিবির পেট থেকেই 7টা সন্তান হয়েছিল। যে বিবির পেট থেকে আল্লাহ রাসূলকে 7টা সন্তান দিলেন সে বিবির নাম হলো খাদিজা। জোরে বলেন নাম কি? যখন নবীর বয়স ছিল 25, তখন মা খাদিজার বয়স কত? 40। তাহলে 25 বছরের যুবক 40 বছরের একজন নারীকে বিয়ে করলেন, আর সেই নারীর পেট। তো যাই হোক, আমার কথা তো আপনার বুঝতেছেন? হ্যাঁ, বুঝলি হবে। খুবই জরুরি ভাই, এই জন্যে আমি আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। তাহলে কয়টা সন্তান আল্লাহ রাসূলকে দিয়েছেন? 8টা। তার মধ্যে 4টা হলো ছেলে আর 4টা হলো মেয়ে। একই বিবির পেট থেকে দিয়েছেন 7টা, একই বইয়ের পেট থেকে কয়টা? আর নবী যে বিয়ে করছেন দেখেন, 25 বছরের যুবক 40 বছরের মেয়েকে বিয়ে করলেন, তারই পেট থেকে আল্লাহ 7টা দিয়েছেন। 3টা হলো ছেলে। 3টা ছেলের নাম আগে মুখস্থ করেন। নবীর ছেলের নাম মুখস্থ করলে 8টা সন্তানের নাম যে সবসময় মুখস্থ করতে পারবে, বলতে পারবে, আল্লাহ পাক তাকে 8টা জান্নাত দিয়ে দিবে। সালমান শাহর নাম মুখস্থ তো স্যার? শাকিব খান, লুচ্চা জায়েদ খান, শালা লুচ্চা, আলেমদের শালা কয়। আরে ইমাম তো আলেম, আলেম তো ইমাম, ঠিক কিনা বলেন? হ্যাঁ। তো এখন ব্যাপার হলো তৈয়ব। নবীর মা খাদিজার পেট থেকে যে 3টা ছেলে হয়েছে, নামটা খেয়াল করেন। তৈয়ব নাম কি? 2 নম্বর হচ্ছে তাহের, 2 নম্বর কি? আর 3 নম্বর হলো কাসেম। কাসেম, হ্যাঁ। আর মারিয়া কিপ্তিয়া নামে নবীর একটা বিবি ছিল, তার পেট থেকে একটা ছেলে হয়েছে, তার নাম হলো ইব্রাহিম। তাহলে ছেলে কয়টা? মা খাদিজার পেট থেকে 4টি মেয়ে আল্লাহ দান করেছেন। প্রথম যে মেয়েটা হয়েছে তার নাম হলো জয়নাব। এরপরে যে মেয়েটা হয়েছে তার নাম হলো রোকেয়া। রোকেয়ার পরে যে মেয়েটা হইল তার নাম হলো কুলসুমা। আর কুলসুমার পরে সর্বশেষে যে মেয়েটা হলো তার নাম হলো ফতেমা। প্রত্যেক জুম্মার সানি খুতবা ইমাম সাহেব আপনাকে শোনাচ্ছে ভাইরে, প্রত্যেক জুম্মার সানি খুতবায় আপনাকে শোনাই না? সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাধারণ কোনো নারী নয়, জান্নাতি সমস্ত নারীদের আল্লাহ তাকে নেত্রী বানাবে। এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী না, মনে আসতে তাই বলতেছে না ফিনে। এটা জান্নাতি নারীদের নেত্রী, সম্মানের সাথে নাম নেওয়া লাগবে। ফতেমা, ওটাই গরু চড়ে না ফতেমা? আমাকে গায়ের ফতেও কয়, ফতেমাও কয় না, ফতে ওদের ঘাস করে ফতে। তাহলে নামটা কি? সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4টা মেয়ে এবং 4টা ছেলে আল্লাহ দান করলেন, কিন্তু আল্লাহর কি শান আল্লাহ ভালো বোঝেন। 4টা ছেলে দিলেন ঠিকই, কিন্তু হায়াত দিলেন না। দিলেন ঠিকই, কিন্তু কি দিলেন না? হায়াত দিলেন না। মানে হয়েও 2-3 মাস পর পরই দুনিয়া থেকে চলে গেছে। এই হায়াত না দেওয়ার পিছনে কারণ হলো 2টা। 1 নম্বর কারণ হলো প্রত্যেকটা বড় বড় নবীদের সন্তানকে আল্লাহ নবী বানাইছেন। তাহলে আমাদের নবীর চাইতে বড় কোনো নবী আছে? তাহলে তার সন্তানকেও তো নবী বানানো দরকার, কিন্তু আল্লাহ তার নবী বানাবে না। আমাদের নবী হলেন কোন নবী? জোরে কান, দলিল কি? মৌলবীর কথা, হুজুরের কথা? দলিল হলো আল্লাহর কোরআন। মা কানা মুহাম্মাদুন আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তাহলে আমাদের নবীর পরে যারা নবী দাবি করে, বিশেষ করে আমরা যেটাকে চিনি তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। এখন যদি আমি বলি আমাদের নবীর পরে, আপনার বলবেন কোনো নবী নাই। আমাদের নবীর পরে কোনো নবী,
কিন্তু যারা গোলাম আহমদ কাদিয়ানি নবীকে শেষ নবী বলে না, এখন আমাদের নবী হিসাবে, কোরআন হিসাবে তাদেরকে আমরা কি বলবো, মুসলমান না কাফের? আমি যেই বলবো কাদিয়ানি, আপনারা বলবেন কাফের। এই কথা কিন্তু এই মুরলি থাকবে না, এটা একেবারে বিশ্ব হয়ে যাবে। আপনারা বিশ্বের মধ্যে নাম করবেন যে কাদিয়ানিরও কাফের কত রে। আমি যেই বলবো কাদিয়ানি, আপনারা বলবেন কাফের। যারা বলবেন না তারা আল্লাহর কোরআন বিশ্বাস করেন না। কাদিয়ানি কাদিয়ানি, আমাদের নবীর পরে কোন নবী, এটা হলো 1 নম্বর কারণ। নবীর ছেলেদেরকে আল্লাহ হায়াত দেয়নি। 2 নম্বর কারণ হলো, আচ্ছা নবী না হয় শেষ হয়েছে, কিন্তু নবী জাদা বোঝেন না? পীর জাদা, আপনাকে এলাকার পীর জাদা আছে না নাই? পীর জাদা এই কিসের হারাম? মানে বাংলাদেশে পীর মরে যাওয়ার সাথে সাথে পীরের বেটাকে ওই জায়গায় বসায়, ওই বসবার না চালো জোর করে বসায়। জোরে কোন কথা ঠিক কিনা? তো নবী নাই, কিন্তু নবীর ছেলে যদি যুবক হতো তাহলে হয়তো সাহাবীরা জোর করে নবীর ওই জায়গায় বসাই দিত। নবী নাই তো কি হয়েছে, আপনি নবীগিরি করেন। এই জন্যই আল্লাহ তাআলা নবীর ছেলেদেরকে দুনিয়াতে রাখলেন না, কিন্তু 4টা মেয়েকে আল্লাহ হায়াত দিলেন। সুবহানাল্লাহ বলেন। ছেলেরা যখন দুনিয়া থেকে বিদায় নিল আর মেয়েরা যখন দুনিয়াতে হায়াত পাইল, তখন মক্কার কাফেরেরা বলা শুরু করলো মুসলমানের নবী হলো নেস কাটা। ধরে কোন কি কাটা? ওদের ধারণা হলো ছেলে সন্তান যদি না থাকে তাহলে তার পরিচয় দুনিয়াতে থাকবে না। যেমন আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, আল্লাহ আমারে 3টা মেয়ে দিয়েছে। অনেকেই মনে করে বলল মরার সঙ্গে সঙ্গে শেষ শেষ, ছেলে নাই কিসের পরিচয়, মেয়েগুলো দিয়ে হুজুর কে চিনবি রে। তা আমি সেরকম বাপের বেটার মতন কাম করছি। আমি প্রায় 200 শতক জায়গার উপরে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করেছি। যাই মরে গেলেও শেষ হবো না, এগুলা কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কয় মওলানা তোর বেটিক দিয়ে তোর পরিচয় লাগবে না, তুই তো আল্লাহর ঘর বানালি, মাদ্রাসা বানালি, সেখানে জমি অক্ষ করে দিলি, কিয়ামত পর্যন্ত চলবে। কেউ মনে না রাখলেও যারা মাদ্রাসা পড়বি তারা মনে রাখবে। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন ভাই? নবীর চোখের মধ্যে পানি, আল্লাহ নবীর এত ভালোবাসেন, সেই পানি মুছানোর জন্য তা আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করে নবীকে সান্ত্বনা দিয়ে বললেন ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া আপনাকে কাউসার দান করে দিলাম। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এই কাউসারের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, হাউজে কাউসার 1 পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, তার দেহের মধ্যে পানি থাকার কারণে আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। এখন বলেন হাউজে কাউসারের পানির পাওয়ার আছে না নাই? আপনি খালি 1 গিলাস খাইয়া জাহান্নামে যাবেন, ঢোকা মাত্রই জাহান্নাম জান্নাত। কি কথা! ইমাম গাজ্জালী বলেছেন কেউ যদি, তিনি যদি শব্দ উল্লেখ করার কারণ হলো মুসলমানদের মধ্যে একটা সন্দেহ আছে, আপনাদের মধ্যে হয়তো আছে, যদি জান্নাত না পাই, আপনারা কারা কারা জান্নাত পাবেন না হাত তোলেন তো দেখি। এই এখানে একটা লোক হাত তোলা কারণ হুজুর আমি জান্নাত পাবো না, দেখি হাত তোলেন তো। তাহলে হাত তোলার সাহস পান না, তাহলে যদি কোন কেন? এটা কি আর কি আল্লাহর সাথে? মুসলমানের জন্যই আল্লাহ জান্নাত তৈরি করছে, আর সেই মুসলমান কয় যদি না পায়। বাপের সম্পত্তি বেটা যদি হয়, গ্রামের মধ্যে বলে বেড়ায় যে যদি আমি বাপের সম্পত্তি না পাই, যদি না পাই, তাহলে গ্রামের লোকজন বলবে তোর জন্মে সন্দেহ আছে, তোর জন্মের মধ্যে কি আছে? সন্দেহ আছে। বাবার সম্পত্তি সন্তান যেমন ওয়ারিশ মোতাবেক পায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এ কলমা যারা স্বীকার করেছেন তারা জান্নাতের মালিক হয়ে যায়। মাইক এরকম হচ্ছে কেন বাবা? এই মাইক আবার এরকম হলো কেন? আরে ভালোই ছিল তো, হাত দিস না তো বাবা।
ফাদখুলি ফি, সবাই বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আচ্ছা, এই আয়াত শোনার পরেও আপনাদের কি সন্দেহ হচ্ছে? একটা হিসাব দেই, অঙ্কের হিসাব। বেহেশত কয়টা? 8টা, আর জাহান্নাম 7টা। বর্তমানের হিসাবে পৃথিবীতে মানুষ হচ্ছে 700 কোটি। বর্তমানে গোটা পৃথিবীতে মানুষ কত কোটি? তার মধ্যে 550 কোটি হলো বেঈমান, আর 150 কোটি হলো মুসলমান। আপনি ইহুদি বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, এরা কি ইমান না বেঈমান? বেঈমান। সেই হিসাবে 550 কোটি হলো বেঈমান, আর 150 কোটি হলো মুসলমান। বেহেশত হলো 8টা, দোজখ হলো 7টা। একদিন সাহাবীরা বললেন, হুজুর, এই যে 7টা দোজখ আল্লাহ বানাইছে, এই দোজখগুলো কত বড়? মানে দোজখের একটা আয়তন আছে, বাংলাদেশের একটা আয়তন নাই। আয়তন অনুযায়ী দোজখ কত বড়? আল্লাহ নবী বললেন, কোন একটা জান্নাতের মধ্যে যদি 7টা দোজখ ঢুকানো হয়, কোন একটা জান্নাতের মধ্যে যদি 7টা জাহান্নাম ঢুকানো হয়, তাহলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে দোজখগুলো গেল কোন জায়গা। সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে 7টা জাহান্নাম একটা জান্নাতের মধ্যে ঢুকালে খালি চোখে দেখা যাবে না, অনুবীক্ষণ লাগে দেখা লাগবে, এই জাহান্নাম কুটি রে। মানে জান্নাতের তুলনায় জাহান্নাম এত ছোট, সেই জাহান্নামের জন্য 550 কোটি। আর জান্নাত এত বড়। ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ, আপনি বান্দার জন্য যে জান্নাত বানাইছেন, আমি একটু জান্নাত দেখবার চাই। আল্লাহ বললেন, যাও দেখে আসো। আলোর চাইতেও কোটি কোটি গুণ বেশি গতি হলো জিবরাইলের। আলোর চাইতেও কোটি কোটি গুণ গতি নিয়ে এই দুনিয়ার 1 মাস পর্যন্ত জান্নাত দেখলেন। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ, এত 1 মাস ধরে উড়ে উড়ে জান্নাত দেখলাম, এখন পর্যন্ত জান্নাতের সীমানা পাইলাম না। আল্লাহ বলে, জিবরাইল, জান্নাত যদি হয় 16 আনা, তুমি সবে মাত্র দেখছো তার 1 আনা। সর্বশেষে যেই ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে, সেই জান্নাত হবে পৃথিবীর চাইতে 9 গুণ বড়। সুবহানাল্লাহ, আসতে কোন পারে? তাহলে এত বড় বড় জান্নাতের জন্য আমরা মাত্র 150 কোটি, আর এই ছোট ছোট জাহান্নামের জন্য ওরা হলো 550 কোটি। এই হিসাবে তো আমরা এমনি জান্নাতি। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করছেন এই জান্নাতের বাগানে বসছেন আর আপনি জান্নাতে যাবেন না? এটা মনেই করা যাবে না। এই শীতের মধ্যে বাড়ি থেকে আল্লাহ যাদেরকে জান্নাতের বাগান পর্যন্ত নিয়ে আসলেন, বিশ্বাস করেন আপনাদেরকে আল্লাহ জান্নাতেও নিয়ে, বিশ্বাস করার দরকার আছে না? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। আপনার হাতে হাউজে কাউসার যখন থাকবে, একটা কাফের এসে তৃষ্ণার্ত হয়ে যদি পানি পান করতে চায়, আপনি কি পানি দিবেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, তোমাদের কি মনে হয়? সাহাবীরা বলতে, যে হুজুর, আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি হলেন গোটা বিশ্ব জগতের জন্য দয়া। তাইফের ময়দানে আপনাকে পাথর মারলো, আপনার দেহ দিয়ে রক্ত ঝরলো। জায়েদ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার দেহ দিয়ে রক্ত ঝরালো তাদের ধ্বংসের জন্য কি আপনি গড় দোয়া করবেন না? আল্লাহ রাসূল বলে, জায়েদ, তুমি কি আমার মুখের দিকে লক্ষ্য করছো? আমি সবসময় দোয়া করতেছি। জায়েদ বলে, হুজুর, দোয়া না গড় দোয়া? রাসূল বলে, যারা আমাকে পাথর মেরে রক্তাক্ত করলো, আমি তাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়। তাহলে যারা পাথর মারল তাদের জন্য যদি আপনি হেদায়েত কামনা করেন, কাফেররা যদি পানি পান করতে আসে হাসরের কঠিন দিনে, আপনি কি হাউজে কাউসারের পানি দিবেন না? রাসূল মুসকি হাসিয়া বললেন, হাউজে কাউসারের মালিক হচ্ছে আল্লাহ, আর আমি হলাম সাগীদার। আমি পাইকারি হারে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাতে পারবো না। কেবলমাত্র 2টা আমল যারা করবে তারাই পান করবে। সেই 2টা আমল হলো, 1 নম্বর ফাসাল্লি লিরাব্বিকা, আর 2 নম্বর হলো ওয়ানহার। 1 নম্বর হচ্ছে নামাজ, আর 2 নম্বর
কুরবানি। এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এক নম্বর হলো নামাজ। জোরে খানে এক নম্বর কি? এটা কোন নামাজ? না জুম্মা? আমি নিয়ত করছিলাম আজকে বাড়ি থেকে যে মুরইলের বড় মসজিদে আমি এশার নামাজ পড়ব। আমি নিয়ত করছিলাম, মনে করছিলাম বড় মসজিদ, বড় জামাত হবে। ওরে বাবা রে, ঢুকে দেখে এক কাতারে হয় না। আচ্ছা, দোতলা কি জন্য বানাচ্ছেন? না না, আপনাদের মসজিদ কয়তলা? দোতলা বানাচ্ছেন কেন? এক কাতারে হয় না তো দোতলা কে? মানে এই কথাটা আপনাদের মুখ থেকে আমি শুনবার চাচ্ছি। জুম্মার নামাজ, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত জুম্মাওয়ালাকে, যারা জুম্মা নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, আল্লাহ রহমানুর রহিম নামের ওসিলায় তাদেরকে জান্নাত দিবে। আল্লাহ বলবেন, যারা 5 ওয়াক্ত পড়নি, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিলাম, তোমরা যাও। এ বলার সাথে সাথে জুম্মা পাটি মারবে দৌড়। ওরা জান্নাতের কাছে গিয়ে দেখবে দরজার বিশাল একটা তালা। ওরা বলবে, আল্লাহ আপনি আমাদের জান্নাত দিলেন, তো তালা কেন? আল্লাহ বলে, দেখো খুঁজে, চাবি তোমাদের কাছে আসছে। ওরা খুঁজে খুঁজে দেখবে একটা চাবি আছে। ওরা খুশি হয়ে তালার মধ্যে ঢুকাবে, কিন্তু ঘুরবি না। চাবি ঢুকছে ঠিকই, ঘরে না। তো বলে, আল্লাহ ঢুকলো ঠিকই, ঘরে না। আল্লাহ বলতেছে, তালার মধ্যে 5টা দাগ আছে, তোরকে চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। চাবিটা দেখ তো কয় দাগ। তখন ওরা কবে, আল্লাহ আমাকে চাবি তো খালি তেল ফেলা, দাগ তো নাই। বলে, কিসের দাগ? বলে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5টা দাগ যদি না থাকে তাহলে তালার মধ্যে ঢুকবি ঠিকই, ঘুরবি না। তোরা জান্নাত দেখবার পারলেও কিন্তু ঢুকবার পারলি না। যারা 5 ওয়াক্ত বাদ খালি জুম্মা মারতেছে, এরা জান্নাত দেখবার পারবি, কিন্তু ঢুকবার পারবি না। আপনারা কি জান্নাতে ঢুকবার চান না দেখবার চান? যদি জান্নাতে ঢুকতে চান তাহলে, আর হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, তাহলে 1 নম্বর হলো নামাজ। 1 নম্বর হলো কি? নামাজ। যে নামাজ সম্পর্কে রাসূল বলেছেন, লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হলো বান্দা, আর যারা পড়বে না তারা হলো কাফের। মান তারাকাস সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা আল্লাহর সঙ্গে কুফরি করবে। এই মুহূর্তে যদি আমি আপনাদের বলি, আপনারা বলবেন নামাজি, সবাই বলবেন মুসলমান। নামাজি, নামাজি। এখন নামাজি যদি মুসলমান হয়, তাহলে বেনামাজি। আপনারা কি শূন্যস্থান পুরা করা বোঝেন না? আমি যেই বললাম নামাজি, আপনার শূন্যস্থান পুরা করলেন মুসলমান। তার মানে বোঝা গেল আপনারা 100-র মধ্যে 100 বলেন। এবার 100-র মধ্যে 100 পাবার গেলে আমি যাই বলবো বেনামাজি, আপনারা বলেন শূন্যস্থানের মধ্যে দেবেন কাফের। বেনামাজি, বেনামাজি। এখন কারা কারা মাগরিব এসব পড়েননি? না না না, কারা কারা মাগরিব এসব পড়েননি? আপনার মনে মনে চিন্তা করেন, আপনারা কিন্তু আর মুসলমান নাই, আপনারা কাফের হয়ে গেছেন। কিন্তু এই মুহূর্তে যদি নিয়ত করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই মুহূর্তে যদি নিয়ত করেন ফজর থেকে একটা ওয়াক্ত নামাজ ছাড়বো না, আল্লাহ বলে যত নামাজ পড়িস নি, যত পাপ হয়েছে, নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। এখানে কিন্তু 5 ওয়াক্ত নামাজের কথা হবে। যেরকম কয় ওয়াক্ত? 24 ঘন্টার মধ্যে কয়বার? এই সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান। 24 ঘন্টার মধ্যে কয়বার? আচ্ছা, আল্লাহ যদি এই শীতের দিনে আমাকে বলতো যে সূর্য ওঠার 1.5 ঘন্টা পরে ফজরের নামাজ হবে, তাহলে আমাকে কেমন লাগতো? ভালোই লাগতে পারে। কিন্তু এই যে আরামের ঘুম, কেড়ে 12টা পর্যন্ত ফেসবুক চলে, কেবল একটু আরামের ঘুম ধরলো, আর শালা মুয়াজ্জিন কয় টাকা বেতন পাস, আমাকে ঘুম ভাঙ্গা দিলি। আর সালাতু খায়রুম মিনান নাওম। শোনেন, এই মাঘ মাসের 2 তারিখে শোনেন, আর সালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে ল্যাপটে যাই বাম হাত দিয়ে ফেলে দিবি, ল্যাপটে বুকের উপর থেকে ফেলে দিয়ে
ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে রওনা দিবে, ফেরেশতারা বলবে আল্লাহ এত শীতের মধ্যে ল্যাপ কম্বল ফেলে দিয়ে যেই তোমার বান্দা ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদের দিকে আসতেছে, এর রেজাল্ট কি? বদর যুদ্ধ থাকতো, এরা সেই যুদ্ধের সৈনিক হয়ে যেত। জোরে কারণ এই জন্যে আল্লাহ জানে কোন সময় ফজর দেওয়া লাগবে, আল্লাহ জানি কে জানে না। আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, ফজরের নামাজ আদায় করার পরে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত কোনো সুন্নত নফল কোনো সেজদা দিবার পারবেন। আবার আসরের নামাজ পড়ার পরে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত কোনো সেজদা দেওয়া যাবে না। গতকাল যেখানে ওয়াজ করতেছিলাম, এক ব্যক্তি বলে হুজুর আসরের পরে কি জানাজার নামাজ পড়া যাবে? আমি বললাম আসরের পরে জানাজা পড়া যাবে, কারণ জানাজার মধ্যে কোনো রুকু সেজদা নাই, আর রুকু সেজদা যার মধ্যে থাকে না, মানুষ নামাজ পড়লেও তার নামাজ হয় না। নামাজের মধ্যে অবশ্যই সেজদা থাকা লাগবে। তাহলে জানাজার নামাজ না, জানাজা হলো দোয়া। জোরে কান জানাজা কি? আরো জোরে কান। আমাদের মধ্যে ফেতনা লাগানোর জন্য কিছু লোক বলে জানাজার নামাজ। একটু মনোযোগ দিয়ে শুনবেন, নামাজ যদি বলেন অসুবিধা নাই, নামাজ মানে দোয়া। নামাজ হলো ফার্সি শব্দ, আমরা এখানে আলোচনা করতেছি হলো সালাত। 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে পুরুষ মানুষের জন্যে। বাড়িতে নামাজ পড়া না মসজিদে নামাজ পড়া? জোরে কন। আল্লাহ রাসূল বলেন মসজিদে 5 ওয়াক্ত নামাজের আজান হলো, আজান হওয়ার পরে কোনো পুরুষ মানুষ ইচ্ছা করে যদি বাড়িতে নামাজ পড়ে, ওই বাড়ির প্রতি আমি নবীর এত রাগ হয়ে যায়, আমি যেন অর্ডার দেই বাড়ি আগুন দিয়ে পুড়ে ছাই করে দাও। রহমতের নবী কি অর্ডার? আমাকে নবীর কি দয়ার শেষ আছে? আর সেই নবী আগুনের কথা বলতেছে। আজকে অনেকে বলে না যে হুজুরা হলো আগুন সন্ত্রাসী, হুজুরা আগুন সন্ত্রাসী, আমরা লইরে আমাকে নবী। নবী বলেছেন আমি অর্ডার দেই আগুন দিয়ে বাড়ি পুড়ে ছাই করে দাও, কিন্তু অর্ডার দিলাম না এই কারণে ওই বাড়িতে শিশু বাচ্চার নারী থাকে। এই কথার দ্বারা বোঝা গেল পুরুষ মানুষের নামাজ বাড়িতে শূন্যস্থান পুরা করালেই ভাইজান। পুরুষ মানুষের নামাজ কোন নামাজ? কোন নামাজ? 5 ওয়াক্ত ফরজ নামাজ। আপনি সুন্নত পড়তে পারবেন, নফল পড়তে পারবেন, অসুবিধা নাই, কিন্তু 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ আপনার বাড়িতে পড়া যাবে না। এই 5 ওয়াক্ত নামাজ আপনাকে জামাত আদায় করা লাগবে। যখন ফজরের নামাজ আদায় করলেন বাজান গো, রাসূল ডাকতে বলে আল্লাহ এত কষ্ট করার পরে আমার উম্মতেরা ফজরের নামাজ আদায় করলো, এ আদায় করার পরে আপনি তাদের কি পুরস্কার দিবেন? আল্লাহ বলে হাবিব আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম 350 বছর কানতে 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 তওবা কবুল হওয়ার পরে শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়েছিল। ওই নামাজটা আমার কাছে এতই ভালো লাগলো, আমি আপনার উম্মতের জন্য ফজরের ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা ফজরের ফরজ 2 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, আদম নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। আজ থেকে কি ফজর পড়বেন? আমার মায়েরা চিন্তা করতে তো হুজুর সেই নামাজের ওয়াজ ধরলো, আমাদেরকে কোনো ওয়াজ করবে না। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হাউজে কাউসারের পানি পান করার জন্য হলো নামাজ, আর নারীদের জন্য কিন্তু নামাজ না, নারীদের জন্য হলো পর্দা। জোরে বলেন নাম কি? আপনারা বলেন তো পর্দা ছাড়া কোনো নামাজ হবে? নামাজ হবে? এই জন্য আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা আপনাদের জন্য সামান্য ওয়াজ করার পরে আমি আবার জোহরের নামাজে চলে আসব, এরপরে আসর মাগরিব এশা, এই 5 ওয়াক্ত নামাজ ফাসালি রব্বিকা। আর 2 নম্বর হলো ওয়ানহার। ওয়ানহার মানে কি? কুরবানি। এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানি মানে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে দরকার হলে আমার জীবনকে কুরবানি দেওয়া লাগবে। 2 জন ছেলে আইছে নবীর কাছে। কয়জন? একজনের নাম হলো মুয়াজ, একজনের নাম হলো মুআব্বাস। নবীকে বলতেছে রাসূলুল্লাহ
আমরা দুই ভাই আল্লাহ রাস্তায় কুরবানি হবার চাই। হুজুর আল্লাহ নাকি কোরআনে আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, মুমিন মুসলমানকে সৈন্য হিসাবে গড়ে তোলেন, কারণ যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে। আর মদিনা যদি আক্রমণ করে, দোয়া দরুদ দিয়ে কিন্তু মদিনা রক্ষা করা যাবে না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে নিজের জীবনকে কুরবানি করতে হবে। এই জন্য একটু খেয়াল করে শুনবেন। রাসূল বলতেছেন, তোমরা কুরবানি হবার চাইলেও তো হবে না, কারণ তোমাদের বয়স হয়নি। একটা গরু কুরবানি দিলে ইচ্ছা মতো দেওয়া যাবে না, গরুর বয়স হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তোমরা ছোট দুইজন বাচ্চা, তোমাদের তো বয়স হয় নাই। আল্লাহ রাসূলকে বলতেছে মুয়াজ, হুজুর মাপ দিয়ে দেখেন আমার বয়স হয়েছে। মাপের কাঠি হলো 5 ফুট 2 ইঞ্চি। আল্লাহ নবী বললেন, বেলাল রে ওই লাঠিটা নিয়ে আসো। মুয়াজের কাছে ধরো। দেখছে মাথা পর্যন্ত লাঠি বরাবর হয়ে গেছে। রাসূল তাকায় দেখে মুয়াজের মাথা, লাঠির মাথায় কিন্তু পা বুড়া আঙ্গুলে ভর করে দাঁড়াইছে। পা দাঁড়াইছে কি? বুড়া আঙ্গুলে ভর করে দাঁড়াইছে। আল্লাহ নবী বললেন, মুয়াজ তোমার লাঠির মাথা পর্যন্ত হয়েছে, কিন্তু পায়ে বুড়া আঙ্গুল ভর দিয়ে দাঁড়াইছো কেন? মুয়াজ বলতে সরা ফাইনালাকা যিকরাক। ওগো নবী, আল্লাহ আপনাকে সবার উপর সম্মান দিয়েছে, আপনি উপর দিকে দেখবেন, নিচের দিকে আপনি দেখবেন না। রাসূল মুয়াজের কপালে চুমা দিয়ে বললেন, তোমার কলিজার দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা তোমার কুরবানি কবুল করেছে। মুয়াজ বলতেছে, রাসূলুল্লাহ আমিও কুরবানি হতে চাই। মুয়াজ বলে, হুজুর আমার চাইতে 3 বছরের ছোট, আমার চাইতে 3 বছরের ছোট, ওই মাপেও হবে না, শরীরেও শক্তি নাই। মুয়াজ বলতেছে, হুজুর আমার বড় ভাই মিথ্যা কথা বলতেছে, ও লম্বা হতে পারে কিন্তু আমার সঙ্গে কুস্তিতে পারে না। যদি বিশ্বাস না হয় 2 ভাইকে কুস্তি লাগায় দেন। আল্লাহ নবী মুসকে হাসিতে 2 ভাইকে বললেন, যাও তোমরা কুস্তি করো। এবার মুয়াজ আর মুয়াজ 2 জন কুস্তি করতেছে। কুস্তি করতে করতে একসময় ছোট ভাই বড় ভাইয়ের কানে বলতেছে, তুই তো কুরবানির জন্য সিলেক্টেড হয়ে গেছিস রে বড় ভাই। আমরা 2 জন কুরবানি নিয়তে বাড়ি থেকে বের হলাম। যদি নবীকে ডান দিক থেকে তরবারি মারে, তুই ডানে দাঁড়াইলি, তোর দেহে তরবারি লাগলো, কিন্তু বাম দিক থেকে যদি তীর মারে ভাইজান, তাহলে বলতো তখন বাম দিকে কে থাকবে? আমি থাকবো বাম দিকে, তুই থাকবি নবীর ডান দিকে। আবার কাফের বেঈমানেরা নবীকে যদি সামনের দিক থেকে আক্রমণ করে, তুই সামনে গিয়ে দাঁড়াবি, কাফেরদের তরবারি তোর গায়ে লাগবে, নবীর গায়ে লাগবে না। আর পিছন দিক থেকে যদি বর্ষা মারে, আমি পিছন দিকে দাঁড়াবো। ভাই আমি তোর চাইতে শক্তি কম হলে কি হবে? আজকের দিনে তুই একটু দুর্বল হয়ে আমাকে বুকের উপর উঠাইয়া দে। এবার মুয়াজ কানতে কানতে ছোট ভাই মুআব্বিসকে বুকের উপর যখন উঠাইয়া দেয়, আল্লাহ নবী 2 জনের কপালে চুম্বন দিয়ে বলে, এইরকম ঈমান যখন মুসলমানের জাগ্রত হবে, আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি দিবে, বাতিলের ক্ষমতা নাই মুসলমানের এরিয়ার মধ্যে ঢুকতে পারে। আর আজকে আমরা 7 তারিখে কি করলাম? হাই রে কুরবানি করছি ভাই। কুরবানির ওয়াজ হবে ডাইরেক্ট অ্যাকশন, কিন্তু এখন নামাজের ওয়াজ হচ্ছে। আর নামাজের ওয়াজ করতে গিয়া আমার মা বোনদের একটু পর্দার ওয়াজ না করলে হবে না। জোরে কোন ঠিক কিনা? ইয়াকুব নবীর নাম শুনছেন? ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আল্লাহ আমাকে তুমি 12টা সন্তান দিলে, 12টা, তার মধ্যে 2টা ভালো, এই 10টা তো খারাপ কেন? এই খুব খেয়াল করে শুনবে। কয় সন্তান? 12টা সন্তান, 2টা ভালো, বনিয়ামিন আর ইউসুফ খুবই ভালো, কিন্তু এই 10টা তো খারাপ কেন? আমি নবী হয়ে জন্ম দিলাম, তারপরে 2টা ভালো 10টা খারাপ, কারণ কি? আল্লাহ বলতেছেন, ইয়াকুব তোমার বউ কয়টা? ইয়াকুব বলতেছে, আল্লাহ আমার বউ তো 2টা। তোমার যে বউ ভালো, সে বউয়ের পেট থেকে যে 2টা সন্তান হয়েছে, এই 2টা সন্তান ভালো। আর তোমার যে বউ খারাপ, ওই বউয়ের পেট থেকে যে 10টা সন্তান হয়েছে, ওই 10টা সন্তান হলো খারাপ। এখান থেকে কি বুঝলেন? বাবার কারণে সন্তান ভালো মন্দ হয় না, ভালো মন্দ হয় মায়ের কারণে। তাহলে আমার সেই মায়ের জন্যে একটু ওয়াজ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমি নামাজের ওয়াজ আসতেছি ভাইজান, তার আগে আমার মা বোনদের জন্যে সামান্য কিছু ওয়াজ করার পরেই চলে আসতেছি। গভীর রাত্রে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। গভীর রাত, বিবি তার স্বামীকে বুকের মধ্যে নিয়ে কান্দে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলছে, স্বামী গো, আমার কান্দার কারণ হলো আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে।
আলী বলে ফাতেমারে, দোয়া কবুল করার পরে মানুষ কোনোদিন কান্দে না, বরং দোয়া কবুল করার পরে মানুষ খুশি হয়ে যায়। ফাতেমা বলে, স্বামী গো, কী দোয়া আল্লাহ কবুল করছে, আপনাকে সেইটা শুনবেন না? আলী বলে, ফাতেমা কী দোয়া কবুল করছে বলো? বলে, আমি যে পর্দার মধ্যে মৃত্যুবরণ করব, এই দোয়া সবসময় করেছি, আল্লাহ আমার মৃত্যুটা তুমি পর্দার মধ্যে দিও। আল্লাহ তাআলা আমার পর্দার মধ্যে মৃত্যুর দোয়া কবুল করেছে। আলী বলে, ফাতেমারে, সারা জীবন যেই মেয়েটা পর্দা করলো, মরার সময় তো আল্লাহ তাকে পর্দার মধ্যেই মৃত্যু দিবে, তাহলে তুমি আনন্দ করো, কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কবে হবে এটা কি আপনি জানেন? আলী বলে, ফাতেমা, মৃত্যুর খবর একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবেন, তিনি হাসতে হাসতে এসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো, আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, আপনি হলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। এই দুনিয়ার সবচাইতে বড় আলেম হচ্ছে হযরত আলী, আর সবচাইতে বড় বীরকে, জোরে কন, সবচাইতে বড় বীর শক্তিশালী হচ্ছে হযরত আলী, আবার সবচাইতে বড় আলেম হচ্ছেন হযরত আলী। তাহলে জ্ঞানের দিকটা আপনি এক নম্বর, আর বীরের দিকটা আপনি এক নম্বর। তাহলে বইয়ের মৃত্যুর খবর শুনে এভাবে আপনি পড়ে গেলেন কেন? আপনি কি জানেন না এ দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে আসলে যাইতে হবে। আমি যখনই বলবো আসলে, আপনার সকলে বলবেন যাইতে, সবাই বলবেন। আচ্ছা, কে থাকবেন? ছেলে যারা যুবক কুচি কাচা, তোমরা কি মনে করতে চাও? যাওয়া লাগবে না থাকবে? এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই, কিন্তু কবরে যাওয়ার জোরে কোন গ্যারান্টি আছে না নাই? তাহলে আমি যেই বলবো আসলে, আপনার সকলেই জবান খুলে বলেন যাইতে হবে। আসলে মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়ে দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ফাতেমা বলে, স্বামী গো, আজকে গভীর রাতে আমার মৃত্যু হবে। এই কথা শুনে আপনি কাঁদতে কাঁদতে পড়ে গেলেন। আপনি যদি এভাবে দুর্বল হয়ে যান, তাহলে আমার তিনটা চাওয়া কে পুরা করবে? আলী কান্দারা বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে চাইলে কষ্ট পাবো, এই জন্য কিছুই চাইলা না, আর মৃত্যুর পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, এক নম্বর চাওয়া হলো আমাকে রাতের বেলায় কিন্তু দাফন করা লাগবে। আমি রাতের বেলা মৃত্যুবরণ করব, আর দিনের বেলা আমার কবর দেবেন, আমার পর্দার খেলাফ হয়ে যাবে, এই জন্য রাতের বেলায় আমাকে দাফন করা লাগবে। আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। আমি ফাতেমার দেহের ওজন কত, এটা দুনিয়ার কোনো পুরুষ মানুষ যেন বুঝবার না পারে। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। মায়ের লাশের খাটনি কান্দে নিলে যে কি হয়, 25শে ডিসেম্বর আমি বুঝতে পেরেছি। এই যে 25শে ডিসেম্বর গেল, আমার মা দুনিয়া থেকে বিদায় নিল, আমি মায়ের খাটনি কান্দে নিলাম। ভাই, সন্তান যখন মায়ের খাটনি কান্দে নেয়, তখন সন্তানের যে অবস্থা হয়, যাদের মা মারা গেছে তারাই বুঝবার পারতেছে। ফাতেমা বলে, আমার হাসান হোসেন এত ছোট, তখন একজনের বয়স হলো 4 বছর 5 বছর, আর একজনের বয়স হলো 6-7 বছর। তাহলে ছোট দুই বাচ্চাকে মায়ের খাটনি নিবার পারবে? আমি হিসাব করে দেখলাম, এই দুনিয়াতে আমার খাটনি কান্দে নেওয়ার কেউ নাই। আপনি শুধু আমাকে কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে দুনিয়ায়, তাই বলবেন সে যেন ফাতেমার কবরটা গোপনে খনন করে দেয়।
গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারির জানলার কাছে বিষাক্ত সাপের মতন ফসফস করে কাঁদতেছে। আবু যর গিফারি চমকে গেল, এই গভীর রাত্রে এমন করে আমার জানলায় কে কাঁদলে রে? দরজা খুলে বাইরে এসে দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারি বলে, আলী ভাই, জীবনে কত যুদ্ধ করলাম তোমার সঙ্গে, কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো যেই যুদ্ধে তুমি পরাজিত সৈনিকের মতন কাঁদতেছ? আলী বলতেছে, আবু যর, 6 মাস আগে আমার কলিজার টুকরা হাসান হোসেন নানা হারাইছে। আজকে গভীর রাত্রে তাদেরকে ফাঁকি দিয়া তাদের মা দুনিয়া থেকে বিদায় নেবে। আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোনায় একটা কবর কর, কারণ পর্দানিশী ফাতিমা ওসিয়ত করেছে রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। লিল্লাহি তাকবীর। আজকে যারা এখানে বসে ওয়াজ শুনতেছেন, মনে করবেন না যে আপনার কবরে জানলা নাই, দরজা নাই, বাতি নাই, কিন্তু কবরের পাথেও যদি কবরে জোগাড় করে যাবার পারেন, আপনার কবর কবর থাকবে না, আপনার কবর হবে জান্নাতের বাগান। জোরে কোন কথা ঠিক না? বিশ্বাস করা লাগবে। অনেকে আফসোস করে, হাইরে হাইরে কবরের তো ছুট্ট না বাগারি, জানলা নাই, দরজা নেই। আপনি কি মনে করতেছেন? কিন্তু যেদিন ডাক পড়িবে, এই গানটা সবাই একটু গান, মনটা নরম হবে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আবু যর গিফারি কোদাল নিয়া তাকায় দেখে ওই যে বাতি জ্বলতেছে, ওই বাতির আলো গোলাকার হয়ে পড়ে নাই, 4 কোনা কবরের মতো পড়ে গেছে। ওই আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে একসময় আবু যর গিফারি আবেগে, অনেকগুলো কথা আমরা বলি বিবেকে, আর কতগুলো কথা বলি আবেগে। আবেগের কথা হলো বর্তমান ক্ষমতা কি আছে, এটা আবেগ। অনেকে বলে আওয়ামী লীগ ক্ষমতায় আছে রে, কিন্তু বিবেক কি বলে? কথা কান। আবেগে মানুষ খালি কাফের হয়। যদি আপনি বলেন যে বর্তমান আওয়ামী লীগ ক্ষমতা আছে, বলা মাত্র আপনি কাফের হয়ে যাবেন। কারণ আল্লাহর ক্ষমতার মধ্যে কাউকে ঢুকানো যাবে না। ওহু আলা কুল্লি শাইইন কদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার, একমাত্র ক্ষমতাকার। আবেগে আমরা বলি, আবেগে। হুজুর যত ওয়াজ করেন হুজুর, হবি না, কি হবি না, এত আন্দোলন এত কিছু করার পর তো কিছুই হলো না হুজুর। আরে পাগলা, 3 তলার উপরে উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, 9টার সময় ওরে তামানে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইতে। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ যে কথা কয়ে কম্বলের মধ্যে ঢুকলো, তাহলে এক নামানোর কেউ নাই। ফেরেশতারা রাগ করছে, আল্লাহ কয়ে ধৈর্য ধর। রাত 3টার সময় একটা ভূমিকম্প দিছে, ধরে কোন কি কম্প, তাহলে বিল্ডিং একটা লয়ে উঠছে, ওই এত জোরে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পর্যন্ত পড়ার টাইম পায়নি। ফেরেশতা বললো আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আল্লাহ বলতেছে জনগণ যদি নামাবার না পারে, আমার নামান এরকম ন্যাংটা করেই হবে। জোরে কোন কথা ঠিক। আবেগে কোনো কথা বলা যাবে না ভাই যান, কথা বলতে হবে বিবেকে। ধরে কোন কি আপনার কাছে সবচাইতে বড় আদালত, তার নাম কি? আবেগে আবু যর গিফারি বলতেছে কবর, তুই কি জানিস গভীর রাত্রে যাকে দাফন করব সে দুনিয়ার সাধারণ কোনো মেয়ে না, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তারে মা বলে সম্মান দিয়েছে। ফাতেমাকে আল্লাহ নবী মায়ের মতন সম্মান করছে, কিন্তু ফাতেমাকে নবীর মা না মেয়ে? জোরে কন। ফাতেমা যেই মাত্র ঘরে আসে সঙ্গে সঙ্গে নবী দাঁড়ায়, বসে থাকা নবী দাঁড়িয়ে যায়। ফাতেমা ঘরে আসলে নবী জিজ্ঞাসা করে মা আপনি কষ্ট করে আমার কাছে কেন আইছেন? আমারে ডাকলেই তো আমি আপনার কাছে যাইতাম। নবী বলে মা কষ্ট করে আমার কাছে কেন আইছেন? আমারে ডাকলেই তো আমি যাইতাম। তো মা আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা ব্যাধি হয়ে গেছে।
ব্যাধি হয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এটা একটা কথা হলো? মেয়ে ঘরের মধ্যে আসলে বাপ কেন খাড়া হবে? আর বাবা মেয়ে কেমন কথা কেন বলবে? আল্লাহ রাসূল বলে, আয়েশা, দুনিয়ার সমস্ত মানুষ জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা আমার মা। সুবহানাল্লাহ কন্যা কেন? আপনি বলেন তো, শোনা কথা আর দেখা কথা দুইটা কি এক? মাইশা বললেন, হুজুর কেমনে দেখলেন? রাসূল বললেন, তায়েফের ময়দান থেকে রক্তমাখা দেহ নিয়ে আমি যখন মক্কাত আসলাম, ওই সময় আমাকে আদর করার চাচা আবু তালেব নাই, আমার দরদের বিবি খাদিজাও দুনিয়াতে নাই। ওই সময় আমাকে দরদ করার মেয়ে হলো আমার 4টা মেয়ে। ধরে কোন কয়টা মেয়ে? মেয়েরা বাপকে দয়া কম করে না বেশি করে? রাসূল বললেন, 3টা মেয়ে আমার একসঙ্গে ঘরের মধ্যে ঢুকলো, জয়নাব, কুলসুম আর ওকে, ওরা 3জন আমার মাথায় হাত দিয়ে বলল, বাবা তায়েফবাসী এত পাথর মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন বাবা? আপনার চামড়া কেটে রক্ত বের হয়ে গেছে, গোটা দেহ ক্ষত হয়ে গেছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বলে, আয়েশা রে, 3টা মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকি দরজা বন্ধ করে দেয়। আমি রাসূল চমকে গিয়ে বললাম, ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করলেন কেমা? ফাতেমা বলে, বাবা আপনার মাধ্যমে আল্লাহকে আমি কয়টা কথা বলবার চাই, আমার সরাসরি কথা বলার যোগ্যতা নাই, আপনার মাধ্যমে আমি আল্লাহকে বলতে চাই। ফাতেমা বললেন, আল্লাহ, তোমার যদি বাবা থাকতো আর তোমার বাবা যদি আজকে তায়েফে যাইতো আর তায়েফবাসী যদি পাথর মারতো, আল্লাহ বলো তো তোমার কেমন লাগতো? তোমার বাবা নাই বলে তুমি ফাতেমার বাবার দরদ বুঝতে পারলা না। তুমি ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুলা শান্তির বাগান বানায় দাও, মুসা নবীর জন্য সাগরকে তুমি রাস্তা বানাও, আর আমার বাবার জন্য তায়েফের পাথর তুমি তুলা বানাবার পারলা না। জন্মের আগে আমার বাবা হারাইছে, 6 বছর বয়সে আমার বাবা মা হারাইছে। তুমি জানো গো আল্লাহ, এই বছরেই তুমি তার চাচা আবু তালেবকে নিয়ে গেলা, আবার এই বছরই আমার মা খাদিজাকে তুমি দুনিয়া থেকে টান দিলে, আবার এই বছরে তুমি তায়েফে আমার বাবাকে রক্তাক্ত করে দিলে। এই কথা বলে যখন ফাতেমা দরজা খুলে বার হয়ে যায়, রাসূল বলে, আয়েশা রে, আমি মনে করেছি আমার ফাতেমা মনে হয় পাগলি হয়ে গেছে। আমি তাকায় দেখি উঠানে পানি গরম করতেছে আর জয়তুনের তেল গরম করতেছে। কিছুক্ষণ পরে এসে আবার যখন দরজা বন্ধ করে দেয়, আমি বললাম, রাগ করে ফাতেমা তুই আবার কেন দরজা বন্ধ করলি? ফাতেমা বলে, বাবা সন্তান যখন বড় হবে, ওই সন্তানকে গোসল করাইতে গেলে দরজা খুলে গোসল করানো যাবে না। রাসূল বলে, আয়েশা রে, আমার মাথা ফাতেমার উরাতের উপরে আমার গোটা দেহের কাপড় খুলে ওই নরম কাপড় গরম পাপড়ের মধ্যে পানির মধ্যে চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম হাত দিয়া যখন আমার ক্ষতস্থানে জয়তুনের তেল লাগায় দেয়, আমি নবী কখন যেন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমিয়ে গেছি। ওই ঘুমের ঘুরে আমি স্বপ্নে দেখতে পাই আমার শেওরের পাশে আমি না মা আমার দাঁড়িয়ে কাঁদতেছে। আমি স্বপ্নকে বাস্তব মনে করে মা বলে আমিনার হাত ধরলাম, কিন্তু ওই সময় ফাতেমা আমার কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে আমার ঘুমটা ভাঙে যায়। আমি বললাম, ফাতেমা তুই এত কান্দিস কেন মা? ফাতেমা বলে, বাবা আপনি মা বলে আমার হাতটা চাইবা ধরছেন, এই যে দেখেন এখন পর্যন্ত আপনি হাতটা চাইবাই ধরে আছেন। রাসূল বলে, আল্লাহে ওই আল্লাহর শপথ করে বলতেছি, মা বলে যদি তোর হাত চাইবা ধরি তাহলে তুই আমার মেয়ে না। আজকে দেখলাম তোর ভিতরে আমার মা আমি না। আবু যর গেফার বলে, কবর তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতের যুবকদের সর্দার হবে। রে কবর কোনোদিন বেয়াদবি করবি না, খবরদার কখনো বেয়াদবি করতে পারবি না। এই বলে কোদাল মারতে মারতে কবর খননের শেষের দিকে আবু যর গেফারে বলে, কবর রে তুই কি জানিস আজকে তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব, যার স্বামী হলো আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। সে আলীর বিবিকে কবরের মধ্যে রাখা হবে, খবরদার কবর বেয়াদবি করবি না। এই বলে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় কে যেন গায়েব থেকে ডাক দেয়,
বলে, আবু যর, এই কবরকে সাবধান করিস না, বরং যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো। এইটা কিন্তু মা ফাতেমার জন্য বলা হয় নাই, এটা বলা হয়েছে আমাদের সকলের জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? আবু যর, কবরকে সাবধান করিস না, বরং যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো। এই কবর কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের ঘর হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই শব্দ শোনার পরে আবু যর গিফারি দুইটা হাত থরথর করে কাঁপতেছে, আর কোদাল মারতে পারে নাই। গোরস্থান ছাইরা জান্নাতুল বাকি ছাইরা কোথায় যেন আবু যর গিফারি দৌড় মারছে, কোথায় যেন পালায়ে গেছে। নির্দিষ্ট সময়ে হযরত আলী ফাতেমার দেহখানা নেওয়ার জন্য ঘরের মধ্যে ঢুকেছে, কারণ ফাতেমার গভীর রাত্রে দাফন করা লাগবে, তার কোনো জানাজা হবে না, তার লাশটা খাটনিতেও তোলা চলবে না। ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা নিজে নিজেই গোসল করেছে। মেয়ে পুরুষ মারা গেলে গোসল করানোর দরকার আছে না নাই? কিন্তু ফাতেমা নিজে নিজেই গোসল করেছে। ফাতেমা নিজে নিজেই কাফনের কাপড় পরে শুধু দুইটা হাত বের করে রাখছে, আর মুখটা বের করে রেখে দুই পাশে দুইটা সন্তানকে ঘুমায় দিছে। কারণ হাসান হোসেন যদি চেতন থাকে তাহলে মাকে দাফন করার ব্যাপারে ওর বাপকে অসুবিধা করতে পারে। এই জন্য ফাতেমা সতর্ক হইয়া দুইটা সন্তানকে ঘুমায় দিছে। হযরত আলী দুই সন্তানের মাঝখান থেকে ফাতেমারে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির কাছে গিয়ে বলতেছে, আবু যর, কবর যদি খোঁড়া হয়ে যায় কবর ছেড়ে চলে যায়, কিন্তু আমার আল্লাহ তাআলা আবু যর গিফারিকে আগেই কবর থেকে সরায় নিছে। হযরত আলী নিজেই ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, মাবুদ গো, দুনিয়াতে গরিব ছিলাম বলে ফাতেমার মনের আশা আমি পুরা করতে পারি নাই, আজকে দাফন করার পরে তোমার কাছে কান্দি, আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এ দোয়া শেষ করার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমাকে কবর দিয়েছে, সেই নতুন কবর আর নাই। কোথায় ফাতেমার কবর, কোথায় গেল ফাতেমার কবর? গোটা জান্নাতুল বাকি দৌড়ায়, গোটা জান্নাতুল বাকি দৌড়ায়, ফাতেমার কবর কোথায় রে, ফাতেমার কবর কোথায়? কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মায়েরা রে, পর্দার অন্তরে যারা আছেন মা, যদি আপনারা জান্নাতে যাবার চান, আপনাদের জান্নাতি নারীদের নেত্রী হবে ফাতেমা। ওই ফাতেমার সিগনেচার ছাড়া কিন্তু জান্নাতে যাবার পারবেন না। তাহলে এখন ফাতেমার মতো নারীদের পর্দা করার দরকার আছে না নাই? ফজরের নামাজ পড়তে গেছে হযরত আলী, কোন নামাজ? আবু যরকে খুঁজতেছে, কে রে? ওকে আমি কবর খুঁড়তে দিয়ে বেটালাম, এই বেটা গেল কোথায়? না, হযরত আলীর সবচাইতে আপন বন্ধু কিন্তু আবু যর, একসাথে নামাজ পড়ে, সুবহানাল্লাহ কেন? কিন্তু ফজরের সময় আবু যরকে ফেলেন না। জোহরের সময় হযরত আলী গোটা মসজিদ খুঁজলেন, আবু যর নাই। আসরের সময় খোঁজেন নাই। সমস্ত সাহাবীরা আবু যরকে খুঁজে আর পায় না। কোথায় আবু যর? আবু যরকে আর মদিনায় পাওয়া যায় না। কয়েক বছর পর আবু যর গিফারি পাগল হয়ে মদিনায় ঘুরতেছে। ছোট ছোট বাচ্চারা পাথর মারতেছে আর বলে, ওই যে পাগল যায়। আবু যর গিফারি খালি হাসে আর কান্দে না, খালি হাসে, পাগলের মতন খিকখিক করে হাসে। এমন সময় রাস্তা দিয়ে আলী যাওয়ার বলে, রে ছোট বাচ্চারা, পাগল মনে করে কারো পাথর মারতেছ? মদিনার বাচ্চারা বলে, আমরা তো ওনাকে চিনি না, আমরা তো ওনাকে চিনি নাই পাগলকে। হযরত আলী পাগলের কাছে আইসা দেখে পাগল আর কেউ না, পাগল হলো আবু যর। আবু যর, আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়ে কবর খনন করে কোথায় হারাইলি ভাই? এত বছর হলে তোরে খুঁজতেছি, তোরে আর মদিনায় দেখি না, তুই কোথায় ছিল আবু যর? একটা বার কথা বল, কবর খুঁড়তে খুঁড়তে কেন তুই কবর ছেড়ে পালায় গেলি? আবু যর গিফারি কোনোই কথা বলে। আলী বলতেছে, আবু যর কথা বল, কথা বল। আবু যর গিফারি যখন কথাই বলে না, হযরত আলী আবু যর গিফারিকে বুকের মধ্যে একটা চাপা মারছে। চাপা মারার সঙ্গে সঙ্গে আবু যর গিফারির জবান দিয়ে বের হচ্ছে, কবর কবর কবর।
তিনবার কবর কবর বলে মাটিতে পড়ে যায়। হযরত আলী উরাতের ওপরে মাথা নিয়ে কবরে চুম্বন দিয়ে দেখে আবু যর গিফারি আর দুনিয়াতে না। আলী কান্দে বলে, আবু যর কবর ঘুরতে গিয়ে তোর কি হলো ভাই? দুনিয়ার কোনো মানুষকে না বইলাম, কবর 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 বলে তুই দুনিয়া থেকে বিদায় দিবি। আবু যর গিফারির এই অবস্থা দেখে আলী চিৎকার করে বললেন, দুনিয়াবাসীরে শোনো, ওই কবরে যখন আমাদের যাইতে হবে খালি হাতে যাইও না, কবরে যাওয়ার পাথেও জোগাড় করে তারপরে তোমরা কবরে রওনা দিও। আজকের এই মক্তবের উন্নয়ন গল্পে মাহফিলে ভাই আমি আরও 1 ঘন্টা ওয়াজ করবো, আমার ওয়াজের কোনো আপত্তি নাই, কিন্তু এই মুহূর্তে কবরে যাওয়ার পাথেও হিসাবে মক্তবের যে সাইজ দেখলাম ভাইজান, আজকে প্রাইমারি সরকার হাজার হাজার টাকা দিয়া, কোটি টাকা দিয়া প্রাইমারি সংস্কার করে। 1 তলা প্রাইমারি 2 তলা হয়, 2 তলা প্রাইমারি 3 তলা হয়, কিন্তু কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় সে মক্তবের কোনোই উন্নতি। আমি কয়েক বছর আগে আইছিলাম মোটর সাইকেল নিয়ে, তখন যা দেখছিলাম এখনও তাই। ভিতরে মনে হয় ব্যাগ লিয়া সব বসে আছে, ওই যে ব্যাগ, ব্যাগের টাকা দেওয়া মক্তবের কি হবি রে? এখানে এমন আল্লাহর বান্দা আছে 500,000 টাকা দিবি, ব্যাগও দিবি না। কবরের কথা মনে করে, কবরের পাথেও চিন্তা করে। আল্লাহর কোন পাগল আছেন যে 1,000 টাকা দেবেন? আল্লাহ আপনার বাপ মার কবরকে জান্নাত বানাই দেবে। আপনিও কবরের পাথেও জোগাড় হলো, দুনিয়া থেকে জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হলো আল্লাহ রাস্তায় দান করা। আজকেই মক্তব বড় অসহায় ভাইজান। তাই সবাইকে বলবো ব্যাগের মধ্যে 10, 20, 50 টাকা দিবেনি। টাকা করলো দান, বাবা কান্দে, মা কান্দে কবরে শুয়া, দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া। আমার বাপজানের দানকে কবুল করেন 1,000, বাপ মার কবরকে জান্নাতে টুকরা বানায় দেন। জোরে কন আমিন। কারণ আপনাকে লেখার মধ্যে 500 টাকারও নাই, টাকা থাকা যারা কোরআন শরীফ দিচ্ছেন না, ডাক্তারও দেওয়া লাগবে রে, 20 টাকায় পড়বেন জানেন আপনি? ভালো মানুষ যাচ্ছে 20 টাকায় পড়ে, হাঁটুত লাগিয়েছে ভাই, হাঁটু দেখা দেখা রক ছেড়েছে, রক এখন ভালো করে ঢাকা পঙ্গু হাসপাতাল ছাড়া উপায় নেই। কি নাম বাজানে? রেজাউল করিম আল্লাহ তোমার একজন বান্দা এই মক্তব মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। তার বাপ মার মধ্যে কেউ যদি কবরে যায়, এই দানে ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কন আমিন। একটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনার এই মাদ্রাসা কমিটি নাই? সেটা কমিটির লোকেরা আগে আসবে না, নিয়ম তো যখন আদায় শুরু হবে মাদ্রাসার কমিটি যারা, তারা আগে আগে এসে দান করবে। সভাপতি 3,000 টাকা দিয়েছে, বাচ্চাগুলো নিয়ে কমিটি করছে, যুবকের কেউ আগে আসে। ছোট ছোট বাচ্চাগুলো এরা দান করে শিখিনি, ছোট বাপের আন্ডার খায়, বাপের আন্ডারে খায়, এরকম কমিটি করছে। বাপেরা পাত্তা দেয়নি, যে যারা মক্তবকে দেখবার পারে না, পাত্তা দেয় না। ওই যে একটা গান আছে, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেতে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক কবরে আসুক তারই জন্য। এই বাপ মাও নাই, বাপে নাই, বেটাই করছে কমিটি, ওলা আমি করে শিখিনি। এই দেখ ছোট মানুষ, তুই কমিটির মধ্যে নাকি রে? হ্যাঁ, দাদার জন্য দান করেছে, দাদা দাদির কথা মনে করে ছোট্ট মানুষ 100 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। এই ফাঁকে আর একজন 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এই পরবেশ সাহেব বললেন যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে কমিটি করছে, এই বাচ্চারা তোর মোবাইল চালাতে কত টাকা ইন্টারনেট কিনে নষ্ট করো, আজকে দাও একটা কোরআন শরীফ দাও। আল্লাহ তোমার একজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1,000 টাকা দান করেছে। কে দান করলে 1,000? নাম বলবে না? নাম বললে অসুবিধা নেই, বললে অসুবিধা নেই। কোন দুটাই যায়, প্রকাশ্যে নেওয়াও যায়। আল্লাহ রাসূল গোপনে দান করতে বলেছেন। কোনো সম্ভ্রান্ত ব্যক্তি যদি গরিব হয়, তাকে যদি আপনি কিছু দান করেন তাহলে প্রচার করেন না, ডান হাত দিবেন, বাম হাত যেন না জানে। আর তাবুকের যুদ্ধে রাসূল প্রকাশ্যে চাইছেন কে কত দিবা দাও, উৎসাহ পাইতো। ভাই আবার 1,000 টাকা দিচ্ছে, নাম বলেন, না বলুক অসুবিধা নেই। কমিটি এবং আব্বাই জায়গা দান করছে, উনি মক্তবের কমিটি আর ওনার বাবাই জায়গা দান করছে, বাবা মারা গেছে। আরে এইগুলোই তো জান্নাতি মানুষ। দেখেন তার জায়গার ওপর আজকে নবীর ঘর টুকটুক করে জ্বলতেছে, বাতি জ্বলতেছে, হয়তো হেজাক নাই, কি রে, কি জিরো বাল্বের মতন টিকটিক করে জ্বলতেছে, জ্বলুক।
আলহামদুলিল্লাহ। ওনার বাবার জায়গার উপরে উনি আবার কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। দেখুন বাবা, দেখো কয় টাকা আছে, 200 টাকা দান করছে। আল্লাহ ছোট্ট মানুষ, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহর একজন কোরআন শরীফ বাবদ দাদা দাদির জন্যে, ছোট মানুষ রে, দাদা দাদির জন্য দোয়া চাইয়া কোরআন বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দাদা দাদির কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। কে সেকেন্ডার 100 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি কত আছে? আব্দুর রাজ্জাক 200 টাকা নগদে করছে দান। আল্লাহ আব্দুর রাজ্জাকের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আব্দুর রহিম 200 টাকা দান করছে। আল্লাহ আব্দুর রহিমের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ভাইজান এই ব্যাগ আলাদা কোথায় রে? এই ব্যাগ কোথায়? লাও ব্যাগলা দাঁড়াও, 10, 20, 50, 100 যে দাও সবাই দিবেন, আল্লাহ রাসূল দিবেন। দিবেন না আপনারা? যাই যা পারেন, যার সাধ্যে যা হয় আল্লাহ রাসূল দান করবেন ব্যাগের মধ্যে। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া, দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া। আমার মা বোনদের জন্য বসার ব্যবস্থা করছেন, ওখানে লোক আছে আদায় করার লোক আছে। মায়েরা আল্লাহর রাস্তায় আপনারা দান করবেন। দোয়া করে দিব মা খাদিজার সঙ্গে যেন আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেয়। এরা আপনার কমিটি, যারা ব্যাগ ধরছে ওই এরাই কমিটি। মাদ্রাসা চলে কি দিয়ে ভাই? মুষ্টি আদায় করি। ও মুষ্টি আদায় করে। কি নাম? মুখলেসুর রহমান। আল্লাহ তোমার বান্দা 5000 টাকা করে বলেন মারহাবা, লিল্লাহু আকবার। মুখলেসুর রহমান 5000 টাকা আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। এই ফাঁকে একজন 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। লাও এটা 500 লাও। আবু বকর সিদ্দিক কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ আবু বকর সিদ্দিকের দানকে আল্লাহ কবুল করেন। কে? টুনু নামে আল্লাহর একজন বান্দা 200 টাকা দান করছে। ফেরত নেবেন, ফেরত নেবেন। হ্যাঁ, কি নাম? নাজমুল হাসান 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ নাজমুল হাসানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। এই ব্যাগ আদায় করে এখানে জমা দাও, সাথে সাথে ওয়াজ শুরু হবে। নামাজের কথা মনে আছে আপনাকে? নামাজের কথা মনে আছে? হ্যাঁ, ফাসাল্লি রব্বিকা 1 নম্বর হলো নামাজ। এই নামাজ আমাদেরকে আদায় করতেই হবে। বর্তমান প্রধানমন্ত্রী নামাজের জন্য 564টা মডেল মসজিদ বানাইছে। নামাজের জন্য কত মসজিদ সরকারি বানাচ্ছে? 564টা মসজিদ। আমাদের কাহালু তো আছে না নাই? প্রত্যেকটা উপজেলাতে একটা করে তো আছে। হ্যাঁ, ব্যাগ সব এই দিক দিয়ে আসো বাবা। আল্লাহ ছোট্ট একটা মানুষ, মাইকের সাউন্ড কম বেশি করো না, যা আছে সেটাই রাখবে। আল্লাহ 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন লা ইলাহা। মাইকের সাউন্ড না বেশি হয়ে গেল। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ ভাইজান যারা দাঁড়াইছেন সবাই বসেন, আর মাইকের সাউন্ড একটু কমে দাও, বেশি হয়ে গেছে, চঞ্চন করতেছে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা বসো বাবা, সাথে সাথে বসো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই মাসটা হলো রজব মাস। জোরে বলেন কি মাস? এই রজব মাসে আল্লাহ তার নবীকে আরশে নিয়ে গেছেন। আরশে নিয়ে যায় নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। জোরে কোন কয় ওয়াক্ত? না 50? হ্যাঁ 50। এই দেখেন 50, 5। কারণ কি? 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত হলো। বক্তা ওয়াজ করতে করতে বলে দিল, মুসা নবীর সঙ্গে দেখা হলো। মুসা নবী বলতেছে আপনার উম্মতেরা পারবে না। মুসা নবী বলতেছে আপনার উম্মতেরা পারবে না, আপনি নামাজ কমায় নিয়ে আসেন। নবী আল্লাহর কাছে গেল, আল্লাহ 5 ওয়াক্ত কমা দিল। মুসা বলতেছে আপনার উম্মতেরা পারবে না, নবী আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমা দিল। এভাবে নবী 9 বার গেল। জোরে কোন কয়বার? তাহলে আর একবার গেলে কে রে? 9 বার গেল, আর একটা বার গেলে তো আমাকে নামাজই থাকলো না। জোরে কোন কথা ঠিক না? হায় হায় রে, এ ওয়াজ বক্তা কইরা যখন বাড়িতে গেছে, শ্রোতারা রাস্তার মধ্যে যাচ্ছে আর গল্প করতেছে, যদি মুসা নবীর সঙ্গে দেখা না হতো
তাহলে হামাকের অবস্থা কি হতো? এই যে 3 ওয়াক্ত খালি তাড়াতাড়ি হওয়াতে আমাকে বিরক্ত লাগে না? আসর মাগরিব আর এসে কি কথা কয় না, কাছাকাছি না? আসর শেষ হতি মাগরিব, মাগরিব শেষ না হতি এসা, কি এক বিরক্ত বারে। যদি 50 ওয়াক্ত হতো তাহলে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা পর পর জোরগণ কয় ঘন্টা আলু লাগাবার পারতেন, আলু ধান লাগাবার পারতেন, কোনো কাম করে যেত, হাট বাজার। 8 ঘন্টা পর পরে 1 ওয়াক্ত করে নামাজ কি করবেন? দেখেন এখানে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত না দিয়ে 5 ওয়াক্ত দিল। এই 5 ওয়াক্তর মধ্যে আবার 2 ওয়াক্তর দিকে খেয়াল করছেন, এশা থেকে ফজর একটা লম্বা সময়, আবার ফজর থেকে জোহর একটা লম্বা সময়। ওমর ফারুক বলেন, এ রাসূলুল্লাহ 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর এই 2 ওয়াক্ত লম্বা কেন? আল্লাহ রাসূল বললেন, ফজর থেকে জোহর লম্বা সময় দেওয়ার কারণ হলো মানুষ দুনিয়ার কাজকাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, খেতে খামারে এবং অফিস আদালতে এইগুলো কাজ করতে করতে দেহের যে ক্ষয় হবে, ক্ষয় বোঝেন না? ক্ষয় বোঝেন না? দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময় তারা ঘুম পাড়বে, ওই ক্ষয়গুলো আল্লাহ তাআলা ঘুমের মধ্যে পূরণ করে দিবে। তাহলে দেখেন 50 ওয়াক্তর জায়গায় 5 ওয়াক্ত। এখন আমি 3টা কথা আপনাদেরকে বলবো, আপনি একটু চিন্তা করে দেখেন তো কথাটা কি মানা যায়। 1 নম্বর কথা হলো, আমাদের নবীকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিল, নবী আমাদের কথা মনে ভুলে গেছে, মুসা নবী আমাদের কথা বলে দিছে। মানে আমরা যে 50 ওয়াক্ত পারবো না সেটা আমাদের নবী কি ভুলে গেছে, মানে মনে নেই, আমাদের কথা নবীর মনে নেই। এই 50 ওয়াক্ত নিয়ে আসতেছে, মুসা নবী মনে করে দিল, আপনার উম্মতেরা পারবে না। এখন বলেন তো আমাকে বেশি দয়া কে করে, আমাদের নবী না মুসা নবী? কথা কয় না। আচ্ছা নামাজকে আগে ফাঁসে না বোরাকও তাকে ছুটছে? আগে বোরাকের পিঠে না চললে তো আর আল্লাহর কাছে যাওয়ার পারেন। ওই বোরাকের পিঠেও তো নবী ছুটতেছে না। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর চড়েন। আল্লাহ রাসূল বলে, আগে বোরাকের গতি কর। বলে বোরাকের পিঠে চড়বেন, বোরাক আপনাকে বারকুন বিজলি, আসমানের বিজলি চমকায়, এর চাইতেও বেশি গতিতে আল্লাহ তাআলা আপনাকে আরশে নিয়ে যাবে। সঙ্গে সঙ্গে নবী বোরাকের পিঠে হাত দিয়ে কান্না শুরু করলেন। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ এত সুন্দর বোরাক যার পিঠে চড়ে আপনি আল্লাহর বাড়ি যাবেন, সেই বোরাকে আপনি কাঁদেন কেন? রাসূল বলে, জিবরাইল আমার উম্মতের ব্যাপারে আমার পুলিশের কথা মনে পড়ে যায়। আমার উম্মতেরা ওই বিজলি আকারে পুলিশের পাড়ি দেওয়ার জন্য এমন করে একটা বোরাক যদি আল্লাহ দেয়। জিবরাইল বলে, হুজুর এটা একটা কথা হলো, কোন নবীর জন্য আল্লাহ যে বোরাক দেয় নাই, আর আপনার জন্য স্পেশালভাবে আল্লাহ বোরাক তৈরি করেছে, সেই বোরাক উম্মতের জন্য চাবেন। আমার মনে হয় এই চাওয়াটা আপনার বেশি হয়ে গেল, আপনার এই চাওয়া আল্লাহ কবুল করবে না। সঙ্গে সঙ্গে নবী বোরাকের কাছ থেকে 11 গজ দূরে, 11 গজ মানে কয় হাত? আল্লাহ পাক আমাকে দেখাছে ভাইজান, যেখানে বোরাক আইছিল ওই বোরাক যেখানে আল্লাহ পাঠাইছিল, বোরাকের পাশে হলো দাহিয়াতুল কালবি, তার জামিলাক যে কবর দিছে ওই কবরের পাশেই বোরাক এসে খাড়া হয়ে আছে। সুবহানাল্লাহ। ওই জায়গাটা এখন আছে। 11 গজ দূরে নবী দাঁড়ায় বললেন, জিবরাইল তোমার আল্লাহকে বলো ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। ঠেকা কার? আমি কোনোদিন আল্লাহর আরশে যাওয়ার চাইনি, আমি কোনোদিনও চাইনি। কারণ মুসা নবী একবার বলছিল রব্বি আরিনি, আল্লাহ বলেছে লান তারানি। মুসা নবী আল্লাহ দেখবার চাইছিল, আল্লাহ কয় সম্ভব না। সেই দিন থেকে আমার মনের মধ্যে আল্লাহ দেখার বাসনা থাকলেও আমি সাহস পাই না। জিবরাইল কয়, হুজুর মুসা নবী আল্লাহ দেখবার চাইছিল, আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখবার চায়। তফাৎ আছে না নাই? তোর এখন তফাৎ আছে না নাই? মুসা নবী আল্লাহ দেখবার চাইছিল, আর আল্লাহ আপনাকে দেখবার চায়। এখন বলেন মুসা নবীর চোখের পাওয়ার আর আল্লাহর চোখের পাওয়ার কি সমান? মুসা নবী দেখবার পায় না, এই জন্যই বলছিল দেখবার চাই, কিন্তু আল্লাহ কি নবী দেখবার পায় না? এ কথা কন না কেন? পায় কি পায় না? নবী যে মক্কাত আছে সেটা কি আল্লাহ দেখবার পায় না? তারপরে নবীকে আল্লাহর আরশে নিয়ে যায়, আল্লাহ নবীর কি দেখবার চায়? নবীর উম্মত হিসাবে এই গুরুত্বপূর্ণ কথাটা আমাদের একটু জানার দরকার আছে না নাই?
বাজান গো, আল্লাহ নবী বললেন, আল্লাহ আপনার সঙ্গে আমার মেরাজ হলো, আমার সাক্ষাৎ হলো, কিন্তু আমার উম্মতের মেরাজ হলো না, আমার উম্মতের মেরাজ হলো না। আল্লাহ বলে, নবী গো, আপনি যে জায়গায় যান আপনি আপনার উম্মতকে ছাড়েন না। আপনি এমন নবী কেন হলেন? আচ্ছা, আমার কাছে আপনি আছেন, এটিও আপনার উম্মত। নবী বলেন, আল্লাহ আমি আমার জন্য কিছু চাই না, আমি চাই আমার উম্মতের জন্য। আল্লাহ বলে, নবী গো, আপনি দেখলেন আমাকে একবার, আপনার উম্মতেরা দৈনিক আমার সঙ্গে মেরাজ করবে 5 বার। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। ভাই, আজকে সেই নামাজ আমাদের পড়ার টেনশন নেই। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। 5 ওয়াক্ত নামাজই হলো আসল। সেই 5 ওয়াক্ত নামাজ আমাদের কাছে বিরক্তকর মনে হয়। জোহরের 4 রাকাত নামাজ কেমনে পাইলাম? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম নমরুদের চুলার মধ্যে যখন শান্তির বাগান পায়, নামে দেখে আগুন নাই, এসি। সুবহানাল্লাহ কোন? এসি বোঝেন? এসি ঠান্ডাও না গরমও না। এখানে আল্লাহ কি বলতেছেন? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, বরফের মতন ঠান্ডা হয়েও না, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। এখন আগুনের চুলা শান্তির বাগান পাইয়া আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খুশি হইয়া এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ বলে, হাবিব গো, আপনার উম্মতের জন্য ইব্রাহিম নবীর 4 রাকাত নামাজ জোহর হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন বলেন তো, ফজর পড়লে আদম নবীর সমান সওয়াব, আর জোহর পড়লে ইব্রাহিম নবীর সমান সওয়াব, তাহলে কারা কারা ফজর জোহর বাদ দিবেন? বাদ দিবেন? আল্লাহ তাআলা সাগরকে রাস্তা বানায় দিলেন মুসা নবীর জন্য। জোরে কোন? কোন নবীর জন্য? জেরুজালেমে গেছিল হযরত ওমর তখন আসলো উটের নিচে রশি ধরে, আর গাধা আসলো উটের ওপর। তো জেরুজালেমের খ্রিস্টানরা মনে করে যে জেরুজালেম ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে, ওই জেরুজালেমে ওমর ফারুক গেছে, খ্রিস্টানরা নিয়ে আসছে একেবারে চকি, উটের পিঠ থেকে চকির উপরে পা দেবেন, একজন হামাগুড়ি দিয়ে আমার উপর পা দেবেন, আমির আল মুমিনিন, আপনার উট থেকে নামতে যেন কষ্ট না হয়, রাখাল খালে কান্দে। জেরুজালেমের লোকেরা কয়, আমির আল মুমিনিন আপনি কান্দেন কেন? রাখালকে কেড়ে পাগলা, কে আমির আর কে রাখাল তোরা জানি? তখন উটের পিঠে যিনি তিনি তো আমির। কয় না, আমি হলাম রাখাল, আর রশি ধরে যিনি জমিনে দাঁড়ায় তিনি হলেন আমির। জেরুজালেমের খ্রিস্টানরা আশ্চর্য হয়ে বলে, এটা কেমনে হয়? বলে, আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চলবে, কোরআন মোতাবেক মানুষ যখন চলতে যাবে, তখন এমনই সম্ভব হয়ে যায়। আপনাদের এই মসজিদে কার আইন চলতেছে? কথা কন না, আপনাদের বড় মসজিদে কার আইন? আল্লাহর আইন। দেখবেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলীগ, পীর মুরিদি সব এক কাতার। আমি একদিন নিজের এলাকা দেখছি, ভাই এটা তো কাহলো আমার এলাকা, কিন্তু আমার 5 ফিট এলাকার দেখছি, মসজিদের মধ্যে ঢুকা দেখি 3 মুসল্লি খালি বারবার ঘড়ি দেখতেছে, হুজুর নাই। এই জায়েদ খান যে শালা করে গেল, এই একটাই ইমামও নেই। তখন ওরা 3 জন 3 দল করে, বুঝলেন? কিন্তু ঘড়ির দিকে তাকায়, নামাজের সময় হচ্ছে কিন্তু হুজুর নেই। তখন ওরাই 3 জন বলছে যে আমাকে 3 জনের মধ্যে কে নামাজ পড়ার পারে? তখন একজন বলতে যে, ভাই তুই তো আওয়ামী লীগ করিস, তুই যা। তো কয়, ভাইরে মাঝে মধ্যে পড়ি, পড়াবার পারি না। তুই তো বিএমপি করিস, তাহলে তুই যা। আঁকার মধ্যেই ভাই, কিন্তু সামনে যাই না। এখন আওয়ামী লীগ কয়, তুই তো জামাত করিস রে, তুই যা। দেখেন, আওয়ামী লীগ বিএমপি জানে নামাজ পড়াবারও পারে, পড়বারও পারে, একটা দল, তার নাম হলো জামাত। যখন তার নাম কি? কথা কন না কেন ভাইরে, কথা কন না কেন? তখন বলতে তো, ভাইরে আমি কিন্তু জামাত ইসলাম। এখন তোরা পিছনে জায়গা কি বলবো, একতে যাই তো বিহাজার রাজাকার কবু। তখন আওয়ামী লীগ বলতে ফাজলাম করে, আল্লাহর ঘরের মধ্যে কোনো দল চলবি না রে। এটা কিন্তু আওয়ামী লীগে বলতেছে, আল্লাহর ঘরের মধ্যে কোনো দল চলবি না রে।
এই ঘরের মধ্যে আওয়ামী লীগ বিএনপি রাজাকার সবাই এক ভাই এক জামাত, ধরে কেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর আইন চলার কারণে 14 দল 20 দল ভাঙ্গে এক কাতার হয়। খালি মসজিদের আইন যদি বাংলাদেশে চালু হতো তাহলে বাংলাদেশে কোনো দলাদলি থাকতো না, সব মুসলমান এক দল হয়ে যেত। জোরে কোন কথা ঠিক কি না? জেরুজালেমের সমস্ত খ্রিস্টানরা বলছে যে ইসলাম যদি এত সুন্দর হয় তাহলে আমরা আর খ্রিস্টান ধর্মে নাই, আমাদের পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব খ্রিস্টান মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। কিন্তু ওই মুসলমান যারা আছে খ্রিস্টান, এরই মধ্যে একজন আবার বেঁকা। এই বেঁকা উই আর হয়নি, বেঁকা বোঝেন না? এ যখন আদায় শুরু করলাম যে কয়টা উঠে গেল এরা হলো বেঁকা। এরা কি কথা কয় না, বেঁকা, কুত্তের ন্যাস। এরা সহজে সোজা হবে না, টানা ধরলে সোজা, ছাড়া দিলি না। একজন ছিল বেঁকা, ওই মারছে দৌড় পাদ্রির কাছে, খ্রিস্টানের পাদ্রি বলতেছে দরাদার মধ্যে জিকির মারতেছে, তাকে উমর এসে সব মুসলমান করছে। আপনার কিন্তু জাকিরিন আর কেউ থাকলো না, বসে বসে খাবেন সে বুদ্ধি আর নাই। পাদ্রি দৌড় মারছে, উমরের কাছে গিয়ে বলতেছে ভাই আমিও মুসলমান হওয়ার চাই। ওমর ফারুক বলেন তাহলে কলমা পড়েন। বলে না, কলমা পড়ার আগে 4টা প্রশ্নের উত্তর দিলে মুসলমান হব। 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা যে জায়গায় সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গাটার নাম বলা লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কবর, কবরটাও জীবিত লাশটাও জীবিত, ওই কবর এবং লাশের নাম বলতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন 2 ভাই একসঙ্গে জন্মগ্রহণ করেছে, বহু বছর পরে একসঙ্গে 2 জনকে হত্যা করা হয়েছে, কিন্তু এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর কোন কয়েদি কারাগার নিঃশ্বাস নেবার পারে না, এরপরেও জীবিত থাকে। ওমর কান্দের বলে পাদ্রী রে, তোমার 4টা প্রশ্ন আমি জীবনে শুনি নাই, তাহলে উত্তর কেমনে দেব? পাদ্রী বলতেছে আমি তাহলে মুসলমান হতে পারলাম না। ওমর ফারুক জেরুজালেম থেকে যখন ফিরাইছে মদিনায়, হজরত আলী শিক্ষামন্ত্রী তখন ছিলেন। তখন হজরত আলী হলেন শিক্ষামন্ত্রী। দরকার কি মন্ত্রী? পতাকা দেখেন কি মন্ত্রী? বাংলাদেশেও শিক্ষামন্ত্রী আছে না নাই? ইসকনের সদস্য। এতদিন শিক্ষামন্ত্রী ছিল দীপমণি, এখন হয়েছে নওফেল। জোরে কার নাম কি? নওফেল। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতেছেন আলী রে, সব খ্রিস্টান মুসলমান হয়েছে, আমার মন ভরে নাই, কিন্তু একটা পাদ্রী মুসলমান হবার চাই হলো না। আলী বলতেছেন কেন হলো না? বলে 4টা প্রশ্ন করেছে। 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গাটার নাম কি? আলী মুসকি মুসকি হাসে আর বলে আপনি কেন পারলেন না? আল্লাহ মুসা নবীর জন্যে সাগরকে রাস্তা বানায় দিল, ওই সময় সূর্যের আলো সাগরের তলায় গেল, যখন ফেরাউন নামলো তখন সাগর পূর্বের মতোই হয়ে গেল, ওই জায়গায় কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো পড়বে না। ওমর বলে আলী রে, 2 নম্বর প্রশ্ন করলো কবরটাও জীবিত লাশটাও জীবিত, এটা কি দুনিয়াতে কোনোদিন হতে পারে? আলী বলতেছেন কবর হলো মাছ আর লাশ হলো ইউনূস আলাইহিস সালাম। ওমর চমকে বলে আলী রে, 2 ভাই একই সঙ্গে জন্মেছে, বহু বছর পর একই সঙ্গে হত্যা করেছে, এক ভাই এক ভাইয়ের সাথে 100 বছরের বড়। আলী বলতেছে ওজাইর আর আজিজ আলাইহিস সালাম, ওজাইরকে আল্লাহ তাআলা 100 বছর ঘুম দিছিল, ওই ঘুমটাকে তার মৃত্যুর মধ্যে শামিল করে তার হায়াতের মধ্যে ধরে নাই। আবার 2 ভাইকে যখন কাফেররা হত্যা করলো তখন দুনিয়ার হিসাবে এক ভাই এক ভাইয়ের সাথে 100 বছরের বড়। ওমর কান্দের বলে আলী রে, পৃথিবীর কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নিবার পারে না, জীবিত থাকে? আলী বলতেছে মায়ের পেটে সন্তান নিঃশ্বাস নিবার পারে না, এরপরও আল্লাহ জীবিত রাখে। ওই যে সাগরকে আল্লাহ 12 লাইন রাস্তা করে দিল, ওই সাগরের মধ্যে মুসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করেছিল। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, উম্মতে মুহাম্মাদের জন্য আসরের 4 রাকাত ফরজ হিসেবে দেয়া দিয়েছে। আসরের 4 রাকাত ফরজ যখন জামাতে আদায় করবেন, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। মাগরিবের 3 রাকাত ফরজ। যেই নবীর আলোচনা শুরু করেছিলাম ইয়াকুব নবী, জোরে বলেন নাম কি?
ইয়াকুব নবীর একটা সন্তানকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, তার নাম হলো ইউসুফ। শেষ পর্যন্ত বণিকেরা বিক্রি করলো, জুলাইখার বাড়িতে লালন পালন হলো। আবার জুলাইখার অভিযোগে ইউসুফকে জেলখানার মধ্যে ঢুকানো হলো। আপনারা বলেন তো, অন্যায়ভাবে কাউকে যদি জেলের মধ্যে ঢুকায় তার দাম বাড়ে না কমে? যার প্রমাণ হলো আমির হামজা। বগুড়ার ইউটিউবাররা কক্সবাজার গেছে রে, বগুড়া থেকে কুটি গেছে। কে রে? আমির হামজা। আমি চিন্তা করল, আমার ঘুরে বয়সে 2-4 দিন জেলত থাকা লাগলো রে। আসলে জেলত গেলে ভালো মানুষ, তার দাম বাড়ে। যার প্রমাণ হলো আমির হামজা, যার প্রমাণ হলো আল্লামা সাঈদী। মরে যাওয়ার পরে কমপক্ষে 1 লক্ষ জায়গায় তার জানাজা হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ, কথা কন না। ইউসুফ নবীকে জেলের মধ্যে ঢুকানোর কারণে আল্লাহ কি তার দাম কমাইছে না বাড়াইছে? শেষ পর্যন্ত মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। যারা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল ওরাই গেছে। ওরা 10 ভাই যায় বলতেছে, যাবো না, যাবো না, খাদ্যের বড় দরকার, আমরা খুব ক্ষুধাতে আছি। ইউসুফ নবী বললেন, তোকে পরিচয় কি রে? কাহাগের বাঘের নবী ইয়াকুব নবী। তখন বুঝতে পারলো তো এরাই 10 জন রে, কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। যাই হোক, বহু ঘটনার পরে ইউসুফ নবী যখন বাপের সঙ্গে মিলন হয়, ওই সময় শুকরিয়া তান 3 রাকাত নামাজ পড়ে। ওই 3 রাকাত নামাজ আমাদের জন্য আল্লাহ মাগরিবে 3 রাকাত ফরজ করে দিয়েছে। জামাতের সঙ্গে আদায় করলে ইয়াকুব ইউসুফ নবীর সম পরিমাণ সওয়াব আল্লাহ আমাদের দান করে দিবে। এখন বাকি থাকলে এশার নামাজ। জোরে বলেন কোন নামাজ? আমাদের নবী দুনিয়াতে আসার আগে একজন নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছিল। বলেন তো সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। এখন পর্যন্ত কিন্তু মহরে নি। এবার এই কথাটা সবাই শূন্যস্থান পূরণ করেন না কেন? কে? হায় হায় রে, মরদ মানুষকেও পারল না রে। নবীর দুধ মতো হালিমার নামে একজন মা আমার 4টা কোরআন শরীফ বাবা 2000 টাকা দান করেছে আল্লাহ। মা হালিমার সঙ্গে আমি হালিমার কবর জিয়ারত করছি, জান্নাতুল বাকি, যেখানে ওসমান গনির কবর, সেখান থেকে মাত্র 150 মিটার ফাঁকে নবীর দুধ মা হালিমাতুস সাদিয়ার কবর। সুবহানাল্লাহ বলেন, কি ভাগ্য জানেন। আপনার বক্তব্য শিক্ষক 1000 টাকা দান করছে। অনেকেই দান করছে, হয়তো আগে ফাঁকে কিছু দান করছে, পরে কিছু দান করবে, না দিলে মাসে চলবি। তাই আদায় করছেন, আগে গ্রাম থেকে আদায় করছেন, মাশাআল্লাহ। যাই হোক, ওয়াজ যেটা করতেছে একটু খেয়াল করেন। বর্তমানে এখনো তিনি জীবিত আছে, যার নাম হলো ঈসা নবী। জোরে কোন কি নবী? আর খ্রিস্টানরা কি মনে করে? কুরুশ কুরুশ বিদ্ধ করে মেরা হেল দিছে। আসলে কি ঈসা নবী মরছে? এই জন্য তো শালা ভ্রান্ত। ইসলাম ছাড়া যেগুলো ধর্ম আছে সবগুলো বানোয়াট, বানোয়ার ধর্ম। এখন পর্যন্ত তর তাজা আল্লাহ চতুর্থ আসমানে রেখে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এর ঘটনা হলো, ইহুদিরা ঈসা নবীকে মারার জন্য বাড়ি ঘেরাও করছে। ঈসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ যে হারে বাড়ি ঘেরাও করছে, আমি তো দরজা খুললেই মারা ফেলবে। আল্লাহ বলতেছে, দরজা খোলা লাগবে না, আমি ঘরের ছাদ ফাঁকা করে আপনি নিয়ে আসুন। আল্লাহ ঈসা নবীকে ছাদ ফাঁকা করে কোথায় লেগেছে? চতুর্থ আসমানে। ইহুদিদের মধ্যে এক বড় বীরের ধৈর্য কুলাচ্ছে না, কে রে এতক্ষণ দরজা পড়া দেবো, ভাঙ। এই দরজা ভাঙ্গা ভিতরে যায়, ভাই ঈসা রে, কে রে ঈসা, তুই কুটি লুকালি রে। আল্লাহ তাআলা ওই বীরের চেহারা ঈসার মতো করে দিয়েছে। ওই দরজা খোলা বের হয়ে বলতেছে, ভাই বহু খুঁজলাম, ঈসা নাই। তারা বাড়া আসলো, তারা কয় তুই কে? আমি তো তোর কে ভাই রে। মার, মারছে। ওরা মনে করছে ঈসা নই মরছে। আল্লাহর মার দুনের ভার। ধরে কোন কথা ঠিক কিনা? কার মরার কথা কে বলল রে? ঈসা নবী চতুর্থ আসমানে যাওয়ার পর আল্লাহকে ডাকতে বলে, মাবুদ, দুনিয়াতে মানুষ যায় মরার জন্য, দুনিয়াতে মানুষ যায় কিসের জন্যে? কথাটা সত্যি কথা, এটা কি মিথ্যা কথা? জাত সাকারাতুল মাউত হাক্কুন। যত সত্য কথা আছে তার মধ্যে একটা সত্য কথা হলো আমাদের মৃত্যু হবেই। যত বড়ই মরদ হন, মৃত্যু হবে না? হবে কি হবে না?
ঈসা নবী বলতেছে আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্য, কিন্তু আমার যে মৃত্যু হলো না, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে ঈসা শুধু একজন মাত্র জীবিত থাকবে, বাদ বাকি সবাইকে মরা লাগবে। আপনারা বলেন তো যে একজন জীবিত থাকবে তিনি কে? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমনকি যে আজরাইল আমাকে জান কবজ করে, আপনার বলেন তো সে আজরাইল কি মরবে? আল্লাহকে আজরাইল দেখ তার কেউ আছে? আজরাইলকে আল্লাহ তন্ন তন্ন করে খুঁজে দেখছি কেউ নেই। আল্লাহ কয় ভালো করে খোঁজক রে। আল্লাহ আপনি কি কন? যার হাতের তালুর উপর গোটা পৃথিবী তাকে আপনি খুঁজবার কন? আর নাই, আল্লাহ কেউ নাই। আল্লাহ কয় তুই কে? আজরাইল করছে আমার কথা আমি ভুলেই গেছি। আল্লাহ কয় এখন জান কবজ কর। আল্লাহ কয় আমার দ্বারা আপনি করেন না, এই দায়িত্ব আমার নয়, এটা তোর। সেই দিন আজরাইল যে একটা চিৎকার মারবি, আল্লাহ রে নিজের জান নিজের কবজ করা লাগবে, এইটা যদি আগে জানতাম তাহলে এই জান কবজ করার দায়িত্ব আমি নিতাম না। আল্লাহ বলে ঈসা আপনারও মৃত্যু হবে। ঈসা বলতেছে আল্লাহ চতুর্থ আসমানে। আল্লাহ বলে চতুর্থ আসমানে নয়, আবার আপনাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা বলে আল্লাহ কবে নবী করে আবার প্রেরণ করবেন? আল্লাহ কয় নবী করে না, বিশ্ব নবীর উম্মত করে। সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে ঈসা রে বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনে নামাজ পড়লাম। ঈসা বলতেছে আল্লাহ শুকরিয়া আদায় করলাম। আল্লাহর সক্রিয় সবচাইতে বড় শুকরিয়া হলো আল্লাহকে সেজদা দেওয়া। 4 রাকাত নামাজ পড়ার কারণ হলো আপনি আমাকে নবী করে দুনিয়াতে প্রেরণ করছিলেন, আমি তেমন খুশি হইনি আল্লাহ, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করবেন এই খুশিতে আমি 4 রাকাত নামাজ আদায় করেছি। আমার সঙ্গে সকলে একটু বলবেন নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। কি বলেন? আপনারা বলেন তো খুশি না বেজার? তো খুশি হলে হাজার কনকা পারে। বর্তমান জামানায় হাজারের খাওয়া আছে। যখন এই গান লেখছে, এই গজল লেখছে, তখন 1000 টাকার উপর টাকায় আসলো না। আজ থেকে 200 বছর আগে এই গজল করছে, তখন 1000 টাকা মানে কি? তখন 2 টাকা দিয়ে একটা গরু পাওয়া গেছে, সেই সময় 1000 টাকা গেছে। তখনকার লোকেরা কোটির হিসাব দেন। আমার দাদি জীবনেও 100 টাকা পায়নি, মানে 1 কোটি। আমার কাছে 2 কোটি আছে ভাই, 2 কোটি। তার মোশান কি? 2 কোটি মানে 40। আমি যখন খুব ছোট আমি দেখছি একদিন গরু জব করে, সকালে জব করছে, এসা হয়ে যায়, বেচা হয় না। তো গরুওয়ালা বলতেছে শেয়ার 10 হবি, 10 টাকা দিলিয়ে দাও। আমি 10 শেয়ার গোস্ত 10 টাকা। তখন গরুই আসলে 13-14 টাকা করে, জানেন? এক গরুর দাম 13-14 টাকা। আপনি সেই সময়ের হাজার, এখন হাজার কন, আপনার মাথা ঠিক আছে? কোটি কোটি বার তার তরে শুকুর, কোটি বার ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আল্লাহ বলে নবী গো, ওই চতুর্থ আসমান ঈসা নবী 4 রাকাত নামাজ আমার এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। এশার 4 রাকাত নামাজ যখন জামাত আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন আপনারা বলেন এই নামাজের ওয়াজ শোনার পরে কোন নামাজ বাদ দিবেন? এই যুবকের কথা কোনটা বাদ দিবে? তাহলে ফাসাল্লি রব্বিকা, 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি। এই 2টা আমল যদি করে যাবার পারেন ভাই, হাসরের ময়দানে তামা হোক কি রোদ হোক কি ফেটে যায়,
আমাদের কোনো টেনশন নাই, নবীর হাউজে কাউসারের পানি পান করবো, সূর্যের তলে দেয় খাড়া হবো, তোর কোনো সুবহানাল্লাহ দিয়ে কি করবো? হ্যাঁ, সূর্য কবি তুই চলবো না, তোর মধ্যে হাউজে কাউসারের পানি আছে, সূর্য তো দূরের কথা, তুই জাহান্নামত গেলেও জাহান্নাম জান্নাত হবি। আমরা সে হাউজে কাউসারের পানি পান করতে চাই। এই দুইটা আমলের বিনিময়ে আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, কঠিন শীতের ভিতরে আরামের তোষক কম্বল ল্যাপকে বাদ দিয়া, আরামের ঘুমকে বাদ দিয়া তোমার পাগল বান্দারা আমার সামনে বসে বসে আলোচনা শুনেছে। আল্লাহ, তোমার বান্দিরা পর্দার অন্তরে বসে বসে আলোচনা শুনেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ, সকলের ওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাপ মা হারা হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আমাদের আপন জন যাদের কবরবাসী হয়েছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ, এই মক্তবকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আল্লাহ, যারা নগদে বাকিতে দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। পর্দার অন্তরালের মা বোনদের আবেদা সালিয়া পদ্মাংশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করো। গোটা বাংলাদেশের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। ও মাবুদ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান সহ বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। ফিলিস্তিনের মুসলমান তুমি হেফাজত করো। পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ, তোমার কাবাঘর ধ্বংস করতে এসেছিল, তুমি আবাবিল পাখি দিয়ে আব্রাহাবাসকে ধ্বংস করেছ। তোমার বাইতুল মুকাদ্দাস যারা ধ্বংস করতে চায়, তোমার কুদরতি শক্তি দিয়ে তাদের তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। এতগুলো মানুষের মধ্যে যার দুই খারাপ পছন্দ করো, সে দুই হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, মিডিয়ার ভাইদের তুমি কবুল করে নাও। আল্লাহ, তোমার কোরআনের জন্য, ইসলামের জন্যে, আল্লাহ ইসলাম জাগরণের জন্যে, কোরআন বিজয়ের জন্যে এই মিডিয়াগুলোকে তুমি কবুল করে নাও। এদের কামাইয়ের মধ্যে তুমি বরকত দিয়া দাও আল্লাহ। আল্লাহ, এরা গান বাজনা করেন আল্লাহ। আল্লাহ, তোমার কোরআনের ফাঁকিদের কোরআনের তাফসিরগুলো এরা মানুষের কাছে সরবরাহ করে, এটাই এদের হেদাতের একটা উসিলা হিসেবে কবুল করে নাও। এদের নাজাতের উসিলা হিসেবে কবুল করে নাও। এদের বরকতের জন্য রেজেকের ব্যবস্থা হিসেবে কবুল করে নাও আল্লাহ। যে মিডিয়াগুলো এখনো চালু হয়নি আল্লাহ, তুমি তোমার কুদরত দিয়ে সেগুলো চালু করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতু কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।